শুভ অক্ষয় তৃতীয়ার ব্রত কথা 2025। আজকে আমি বলবো অক্ষয় তৃতীয়ার সময় ও নিয়ম তালিকা। তো শ্রোতা ভক্তরা, এই অক্ষয় তৃতীয়া এই এপ্রিল মাসের 30 তারিখ আপনারা সবাই পালন করবেন। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও ব্রত কথা। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াই হলো অক্ষয় তৃতীয়া। পুরাণে কথিত আছে যে এই দিন শুভ কর্মের শুভ ফল অথবা অশুভ কর্মের অশুভ ফল পাওয়া যায়, যা অক্ষয় হয়ে থাকে। অর্থাৎ অবশ্যই করে ভালো কার্য করুন, যা আপনার অক্ষয় হয়ে থাকবে। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। সারা বছরের এই একটি দিন আছে, যাই করুন এই দিনে তার শুভ অশুভ তিথি দেখার দরকারই পড়ে না। যে কোনো শুভ কাজ এই দিনে সম্পন্ন করতে পারেন। অর্থাৎ বিবাহ থেকে যে কোনো অনুষ্ঠান, মানে যা খুশি যে কোনো শুভ কাজ, কোনো কিছুর উদ্বোধন আপনি এই দিনে করতে পারেন। এর জন্য কোনো পঞ্জিকা দেখার দরকার নাই। এই দিনে ব্যাসদেব ও গণেশ মিলে পুরো মহাভারতটা লিখেছিলেন। এই অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মের লোকেরাও বিশেষভাবে খুবই আনন্দ উৎসব করে থাকেন। এই দিনে সূর্যদেব ও চন্দ্রদেব সারা বছরের থেকে কিছু বেশি উজ্জ্বল হয়ে থাকে। যদি এই অক্ষয় তৃতীয়া বৈশাখের সোম অথবা বুধবারের পরে, খুব মন দিয়ে শুনবেন কিন্তু ভক্তরা, এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে যদি সোমবার বা বুধবারে পড়ে থাকে তো, আর সেখানে যদি নহিনী নক্ষত্রের সঙ্গে যোগ থাকে, তবে এই চন্দ্র তৃতীয়া তিথি সর্বোচ্চ বলে বিবেচনা করা হয়। মানে এই অক্ষয় তৃতীয়ার মধ্যে সর্বোচ্চ তিথি হলো এটাই, যদি সোম বা বুধবার পড়ে আর সে সময় নহিনী নক্ষত্র যোগ থাকে। আর যতটা সম্ভব এই দিনে আপনারা কিছুটা মৌন থাকার চেষ্টা করবেন, কারণ যদি মুখ ফসকে কারণ আমি নিন্দা বেরিয়ে যায় তবে তা অক্ষয় হয়ে থাকবে। তাই সবার সম্বন্ধে ভালো ভালো চিন্তা করুন অথবা মৌন থাকুন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে রাজা যুধিষ্ঠির ভগবানের কাছে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা জানতে চান। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ শুধু একটি মাত্র বাক্য উচ্চারণ করেছিলেন। তিনি বললেন, হে যুধিষ্ঠির, এই দিনের মাহাত্ম্য অনন্ত। এরপরে শ্রীকৃষ্ণ আর একটি কথাও বলেননি। এর মাহাত্ম্যর কোনো শেষ নেই। যা করবেন সব অক্ষয় হয়ে থাকবে, অর্থাৎ যা কখনো শেষই হয় না। এই দিনে বিবাহ, বিগ্রহ প্রতিষ্ঠা, নতুন ব্যবসা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, এছাড়া পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ইত্যাদি শুভ কার্যের আরম্ভ করা হয়। এই দিনে বিষ্ণুর অবতার হয়গ্রীব আবির্ভূত হয়েছিলেন। আবার এই দিনে দেবী ধূমাবতী আবির্ভূত হন। এই জন্য এই দিনে অনেকেই দেবী ধূমাবতীর পূজা করে থাকেন। দেবী সতী যদি নিজেকে জ্বালিয়ে দিয়েছিলেন, তার ধোঁয়া থেকে এই ধূমাবতীর সৃষ্টি হয়। এই দিনে যারা উপোস করে ব্রত পালন করে থাকেন, এই ব্রত আখের রস খেয়ে ব্রত ভঙ্গ করার নিয়ম বিধি রয়েছে। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন যারা খুব মেনে নিষ্ঠা করে ব্রত পালন করবেন, তারা অবশ্যই বাড়িতে একটি আখ এনে রাখবেন। আর সেই আখের রস খেয়ে, এখানে বলেছে ব্রত ভঙ্গ করতে হবে, তো অবশ্যই বাড়িতে একটি আখ এনে রাখবেন। এবার আমরা ব্রত কথা ও মাহাত্ম্য কথা জেনে নেব। রাজা যুধিষ্ঠির ঋষি শতানিককে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কীর্তন জিজ্ঞাসা করলেন। তখন মহামুনি শতানিক এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কীর্তন সম্পূর্ণ করে শোনান। তিনি বলেন, পুরাকালে এক নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দুমাত্র নিষ্ঠা ছিল না। একদিন এক ঋষি এসে তাকে বললেন, আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমায় কিছু ভিক্ষা দিন। তখন ওই ব্রাহ্মণ ভিক্ষা তো দিলেন নাই, উল্টে তাকে কঠোর ভাষায় তাড়িয়ে দিলেন আর বললেন, অন্য কোথাও যাও। তখন ওই ঋষি চলে যেতে উদ্যত হলে ব্রাহ্মণী খুবই দুঃখ পেলেন। স্বামীর ব্যবহারে তিনি স্বামীর নিকট গিয়ে বললেন, এই দুপুরে অতিথিকে তাড়িয়ে দিলে সংসারে এতে অমঙ্গল হবে আর গৃহে ধন ক্ষয় হবে। তারপর তিনি ওই ঋষিকে ডেকে তাকে আসন পেতে বসিয়ে ঘর থেকে অন্ন জল এনে তাকে সেবা করতে বললেন। এতে ওই ঋষি খুবই সন্তুষ্ট হলেন। ওই ব্রাহ্মণী সুশীলাকে তিনি আশীর্বাদ করলেন আর বললেন, এই অন্ন জল তোমার অক্ষয় হয়ে থাকবে। তো শ্রোতা ভক্তরা, বুঝতে পারছেন, সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। তারপর ওই মুনি ঋষি সেবা নিয়ে সেখান থেকে চলে যান। আর এইভাবে ওই নিষ্ঠুর ব্রাহ্মণের জীবনকাল চলতে থাকে। একদিন তার আয়ুকাল শেষ হয়। সে সময় যমদূতরা তাকে নিতে আসলেন এবং নিতে আসার সময় তাদের সেই ভয়ঙ্কর চেহারা দেখে ব্রাহ্মণের ভয়ে গলা শুকিয়ে গেল। তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, তার গলা কাঠ হয়ে গেল। এরপর তার মৃত্যু হলো।
যমরাজরা তাকে নিয়ে যেতে থাকলেন, কিন্তু তিনি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়লেন রাস্তায়। তিনি একটু জল চাইলেন। তখন যমদূতরা ওই ব্রাহ্মণকে সেই অতিথির কথা স্মরণ করিয়ে দিলেন। অর্থাৎ যমদূতরা ব্রাহ্মণকে বললেন যে সেই যে অতিথি এসেছিল, আপনি তোকে একটু জলও দেননি, উল্টে তাড়িয়ে দিয়েছিলেন, সে কথা মনে নেই? তাকে তারা একটুও জল দিলেন না। তারপরে যমদূতরা তাকে টেনে হিঁচড়ে যমরাজের কাছে নিয়ে গেল। তখন যমরাজ সেই ব্যক্তিকে দেখে যখন সম্পূর্ণ তার সম্বন্ধে জ্ঞান নিলেন, সেই ব্যক্তির পাপ আর পুণ্য, তখন তিনি ওই ব্রাহ্মণকে যমদূতদের বললেন ছেড়ে দিতে। তখন যমদূতরা বলল, কেন? ইনি তো মহাপাপী, ইনি তো সারা জীবন কিছু করেনি, ইনি উল্টে এক অতিথিকে একবার ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় তিনি তাড়িয়ে দিয়েছিলেন নিজের বাড়ি থেকে। তখন যমরাজ বলল, তাড়িয়ে দিয়েছিলেন বটে, কিন্তু তার স্ত্রী ওই অতিথিকে খুবই সেবা সৎকার করে, আর সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। এই কারণে ওনারা অক্ষয় ফল লাভ করে ফেলেছেন। উনার স্ত্রীর জন্য উনিও অক্ষয় ফল লাভ করেছেন। তাই তোমরা এখনই তাকে তার জায়গায় ফিরিয়ে দিয়ে আসো। তারপরে যমদূতরা তার আত্মাকে নিয়ে তার শরীরের মধ্যে আবার ছেড়ে দেয়, এবং তারপরে তিনি আবার সেই মৃত থেকে জীবিত হয়ে ওঠেন। তো শ্রোতা ভক্তরা, এই অক্ষয় তৃতীয়ার এই যে মাহাত্ম্য ব্রত কথাটা আমি আপনাদেরকে বললাম, তো আপনারা বুঝতে পারছেন। এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন সারা জীবন পাপ করে অক্ষয় তৃতীয়ার দিন একটি পুণ্য করে তিনি যদি নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারেন, আমরা কেন পারবো না? চলুন আমরা সকলে একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে এই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করি। তো শ্রোতা ভক্তরা, ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।